আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা একটা স্ট্যাম্প ইফেক্ট লোগো দেখাবো, যেটা আপনারা টেক্সট দিয়ে করতে পারেন, শেপ দিয়ে করতে পারেন এবং ফেস দিয়ে করতে পারেন। সো চলেন এটা করার জন্য কি কি লাগবে আমরা সেই জিনিসগুলো প্রথমে জেনে আসি। ফার্স্ট অফ অল আমাদের একটা পিকচার লাগবে। এই পিকচারটা আমি কালেক্ট করে নিয়েছি আনস্প্ল্যাশ থেকে, আমি লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেব। ফার্স্ট অফ অল আমাদেরকে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। সো আমি ফাইল থেকে নিউতে যাব এবং এখান থেকে একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিব। উইডটাকে আমরা 1000 রেখেছি, হাইটটাকেও 1000 রেখে দিয়েছি, অ্যান্ড রেজুলেশনটা আমরা 150, 200 বা 300 আপনারা রাখতে পারেন। অ্যান্ড তারপর এখানে ব্যাকগ্রাউন্ডটা আমরা হোয়াইট রেখেছি, দেন ক্রিয়েট করে দিয়েছি। তাহলে আমাদের এখানে একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা কি করব, আমি এখানে একটা টেক্সচার প্লেস করছি। ফাইল থেকে প্লেস করে এখানে আমরা প্লেস করে দিচ্ছি। সো আমরা এই পিকচারে চলে আসি। প্রথমে আমরা যেহেতু একটা পিকচার দিয়ে কাজ করব, সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে হবে। সো প্রথমে যদি আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেন, তাহলে আমরা এখানে ইউজ করছি 2020 সিসি ফটোশপ। তো যারা cs6-এ কাজ করবেন, আপনারা এখান থেকে বেসিক্যালি কুইক সিলেকশন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিতে হবে। আমরা যেহেতু সিসি দিয়ে কাজ করছি, আমরা এখানে সিলেক্টে যাব এবং এখান থেকে সাবজেক্ট নামে একটা অপশন আছে, ঠিক আছে? সো এই সাবজেক্টটাতে ক্লিক করলে আমাদের এই যে মডেলটা আছে, এই মডেলটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। অ্যান্ড সিলেক্ট হয়ে গেলে আমাদের যেটা করতে হবে, ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট থেকে আমরা ইনভার্স করে নিব অথবা শিফট কন্ট্রোল আই প্রেস করে দিব। আচ্ছা, তাহলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। এখন কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে এবং এই সিলেকশনটা থেকে যাবে। এই সিলেকশনটাকে আমরা আবার সিলেক্টে গিয়ে ডিসিলেক্ট করে দেব। ফার্স্ট অফ অল আমরা যেটা করব, এই মডেলটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিব। এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অনেকভাবে করা যায়। সো ফার্স্ট অফ অল আমরা এখানে ইমেজে চলে আসব। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট নামে একটা অপশন পাবেন। এইখান থেকে আপনারা চলে আসবেন থ্রেশহোল্ড নামে যে অপশনটা আছে এইখানে। আমার শুধু ওনার ফেসটাই লাগবে, আর বাকিটা আমরা রিমুভ করে দিব। তো এখানে থ্রেশহোল্ড লেভেল আছে। সো এই থ্রেশহোল্ড লেভেল থেকে আপনারা আপনাদের পছন্দ মতো কতটুকু আপনি ব্ল্যাক রাখতে চাচ্ছেন সেই জিনিসটা আপনি এখানে দিয়ে দিবেন। আমি এখানে 131% রেখে দিচ্ছি, দেন ওকে প্রেস করছি। আচ্ছা, এখন যেটা করতে হবে, এখানে আমরা ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, আমরা শুধু ব্ল্যাকটা রেখে দিব, হোয়াইট যে অংশগুলো আছে সে অংশটা আমরা রিমুভ করে দিব। তো এই জন্য আমাদেরকে এই যে লেয়ার প্যানেলটা আছে, এখানে এসে ডাবল ক্লিক করতে হবে মাউসের রাইট বাটনে, দেন আমরা একটা বক্স পাবো যেটার নাম লেয়ার স্টাইল। এখান থেকে আমরা একদম যে উপরে অপশনটা সিলেক্ট করা আছে এখানে আসব এবং এখানে একটা অপশন আছে ব্লেন্ড ইফ। সো এখান থেকে আমরা জাস্ট দিস লেয়ার যেটা আছে এইটাকে জাস্ট কমিয়ে দিব। তাহলে এখান থেকে কিন্তু আমাদের যে হোয়াইট অংশটা ছিল সেটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আমি 140% রেখে দিচ্ছি। আপনাদের পিকচার অনুসারে সেক্ষেত্রে আপনি ঠিকঠাক করে নেবেন। সো ওকে প্রেস করছি। তাহলে আমাদের এই পিকচারটা রেডি। আচ্ছা, এখন যেটা করতে হবে, আমাদেরকে একটা এখানে লোগোর জন্য শেড ক্রিয়েট করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, ফার্স্ট অফ অল আমি কিন্তু এইখানে একটা অলরেডি টেক্সটটা দিয়ে দিয়েছি। আপনারা যদি টেক্সটটা না দিতে চান, এটা অফ করে রাখতে পারেন, পরবর্তীতে আবার অ্যাড করতে পারবেন। তো আমি এখানে চলে আসতেছি আমাদের ইলিপস টুলে। সো ইলিপস টুলটা নেয়ার পরে আমি এখানে অল্টার এবং শিফট ধরে একটা সার্কেল কিন্তু ক্রিয়েট করতে পারি, ঠিক আছে? সো অল্টার এবং শিফট ধরার পরে একটা সার্কেল আমরা এখানে ক্রিয়েট করে দিয়েছি, যেটা কিন্তু চারপাশে আমাদের সমান। তো এখন যেটা করব, এটার যে স্ট্রোক আছে এই স্ট্রোকটাকে আমরা একটু বাড়িয়ে দেব।
সো আমি একটু বাড়িয়ে দিয়েছি 21%। এইটাকে আমরা একটু কপি করে নিব। সো কপি করার জন্য আমি এটাকে ড্র্যাগ করে নিচের দিকে, এখানে একটা অপশন আছে, সো ডিলিট বাটনের পাশে এখানে এসে ছেড়ে দিচ্ছি, তাহলে একটা কপি হয়ে গেল। অ্যান্ড কপি হওয়ার পরে এটাকে আমি কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করব এবং অল্টার এবং শিফট ধরে এটাকে আপনি ছোট করে নিতে পারবেন। ঠিক আছে, অল্টার এবং শিফট ধরে আপনি এটাকে ছোট করে নেবেন। সো এখন এখানে আরেকটা কপি দিতে হবে। আমি এইটাকে ড্র্যাগ করে প্লাস সিম্বলটাতে নিয়ে ছেড়ে দিচ্ছি, তাহলে একটা কপি হয়ে গেল। এখন এইটাকে আবার অল্টার এবং শিফট ধরে আপনারা হচ্ছে ছোট বড় করে নেবেন। ঠিক আছে, সো আমি অল্টার এবং শিফট ধরে এটাকে ছোট করে নিলাম। সো প্রথমে আমরা টেক্সট টুলে চলে যাব। হরিজন্টাল টাইপ টুলে আসার পরে আমরা এখানে যেটা দেখতে পাবো যে আমি যদি বাইরে মাউসটা নিয়ে যাই তাহলে এমন সিম্বল দেখাবে, এবং ভিতরে আসলে দেখেন একটা কার্ভ সিম্বল দেখাবে। সো আমরা এখানে যখন ক্লিক করব তখন কিন্তু আমাদের এখানে অটো টেক্সট চলে আসছে। যেহেতু আমরা সিসি 2020 ইউজ করছি, সেক্ষেত্রে আমাদের এখানে অটো টেক্সট চলে আসছে। সো আপনারা চাইলে এটাকে কেটে নিজেরা লিখে নিতে পারবেন। সো আমি এটাকে পুরোটাকে ডিলিট করে দিয়ে নতুন করে কিছু লিখব। তো আমি এখানে একটা টেক্সট ইউজ করেছি। এখন সেই টেক্সটটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে অল্টার এবং শিফট ধরে কতটুকু বড় করা লাগবে সেই হিসাবে আপনারা বড় করে নেবেন। আচ্ছা, এখানে আপনারা হচ্ছে স্টার ইউজ করতে পারেন, দুই পাশে লিখতে পারেন। সো আমরা এটার সাথে সাথে এই যে শেপটা আছে, এই শেপটাকেও আমরা হচ্ছে বড় করে দিব অল্টার এবং শিফট ধরে। সো একদম প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত লেয়ারটাকে আপনি সিলেক্ট করে নিতে হবে। সো একটা লেয়ারকে সিলেক্ট করে আমি শিফট বাটন প্রেস করে লাস্টটাতে একটা ক্লিক দিব, তাহলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। দেন হচ্ছে মাউসের লেফট বাটন থেকে আমরা এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট অথবা শেপে আপনি কনভার্ট করে দিতে পারেন। তাহলে এটা কিন্তু আমাদের স্মার্ট অবজেক্ট বা শেপে কনভার্ট হয়ে গেল। আচ্ছা, এখন আমাদের লাগবে হচ্ছে এই পিকচারটা, যেটা আমরা ফেস হিসাবে ইউজ করতে চাচ্ছি। সো এইটাকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেও রাখতে পারেন পিএনজিতে সেভ করে, অথবা একই ডকুমেন্টও এভাবে রেখে দিতে পারেন। আচ্ছা, এটাকে টেনে মাউসের রাইট বাটন ধরে টেনে আমরা এখানে এনে নিয়ে আসলাম, এবং নিয়ে আসার পর এটা অনেক বড় হয়ে গেল। সো আমরা কন্ট্রোল এবং টি প্রেস করলে এইটা আপনার কত বড় সেটা কিন্তু দেখাচ্ছে। তো আমি অল্টার এবং শিফট একসাথে প্রেস করে এটাকে হচ্ছে ছোট করে ফেলবো যতটুক আমার প্রয়োজন। এখন যেটা করব, এটার যে অ্যাক্সেস যে জায়গাগুলো আছে এগুলাকে আমরা রিমুভ করে দিব। আমাদের এই মডেল যে লেয়ারটা আছে এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে ল্যাসো টুল, পলিগন টুল, যে কোনো একটা টুল ইউজ করলেই হবে। আমি এখানে ল্যাসো টুল দিয়ে জাস্ট এই এরিয়াটা, যে এরিয়াটা আমার লাগছে না সেইটাকে আমি সিলেক্ট করে ডিলিট করে দেব। তো সিলেক্ট করলাম অ্যান্ড কিবোর্ড থেকে ডিলিট, তাহলে এই অংশটা আমাদের কিন্তু ডিলিট হয়ে গেল। আর এই যে সিলেকশনটা রয়ে গেছে এটাকে আপনারা সিলেক্ট থেকে ডিসিলেক্ট করে ফেলবেন। আচ্ছা, তো মোটামুটি আমাদের প্রায় রেডি হয়ে গেছে লোগো। এখন যেটা করব, এই দুটাকে আবার এক করে ফেলবো। সেক্ষেত্রে এটাকে সিলেক্ট করব কন্ট্রোল চেপে, এটাকে সিলেক্ট করে মাউসের লেফট বাটনে গিয়ে মার্জ লেয়ার করে দেব। আমরা কিন্তু চাইলে কনভার্ট স্মার্ট অবজেক্ট করলেও পারি, আবার মার্জ লেয়ার করলেও পারি। ঠিক আছে, যাতে করে সবগুলাতে একসাথে কালার অ্যাপ্লাই করা যায় এবং ইফেক্ট অ্যাপ্লাই করা যায়। এবং আপনারা খেয়াল করবেন আমি কিন্তু কালার এবং শেপ ব্ল্যাক কালার রেখেছি সবগুলাকে একইভাবে কালারটা অ্যাপ্লাই করার জন্য। সো এখান থেকে আমরা মার্জ লেয়ার করে দিলাম, তাহলে আমার এটা মার্জ হয়ে গেল। এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায়
আমি এখানে একটা মাস্ক করে দিব। এখানে অ্যাড লেয়ার মাস্কে একটা ক্লিক করলে এখানে মাস্ক অ্যাড হয়ে যাবে। তারপরে আমরা এখানে এই বোর্ডটা থাকবে হোয়াইট আর এটা থাকবে ব্ল্যাক। আমি এখানে ব্রাশ টুলে সরাসরি চলে আসব। ব্রাশ টুলে আসার পর এখানে আপনারা কিছু ডিফল্ট ব্রাশ পাবেন। সো এখান থেকে আমরা একটা ডিফল্ট ব্রাশ নিয়ে নিয়েছি এবং এই ব্রাশটার মাধ্যমে আমি এই জায়গাগুলোতে হালকা হালকা ড্র্যাগ করে দিচ্ছি। ওকে, সো অলমোস্ট ডান। আমি এখানে ব্ল্যাক কালার ছাড়া অন্য যে কোনো কালার এখানে চাইলে ইউজ করতে পারি। এখানে দেখেন দুইটা লেয়ার আছে। আমার এখানে একটা লেয়ার হচ্ছে মডেল সহ আমাদের ফুল শেপটা, আর একটা হচ্ছে মাস্ক। সো এই মাস্কে এসে আমরা এখানে কালার দেওয়ার জন্য সরাসরি চলে আসবো এই এফএক্স নামে যে ছোট আইকনটা আছে এইখানে। এখানে আসার পর আপনি যদি কালার ওভারলে প্রেস করেন তাহলে এখানে আপনার যে কালারটা সিলেক্ট থাকবে সেই কালারটা কিন্তু অলরেডি অ্যাপ্লাই হয়ে যাবে। সো আপনারা যদি অপাসিটি বাড়িয়ে দেন তাহলে কালারটা এমন দেখাবে, আর অপাসিটি কমিয়ে দিলে কালারটা এমন দেখাবে। আপনি এখান থেকে যে কোনো কালার ইউজ করতে পারেন, ব্লু, গ্রিন অথবা হচ্ছে এনি কাইন্ড অফ কালার, যেটা আপনার ভালো লাগে যে কোনো কালার আপনি চাইলে এখান থেকে ইউজ করতে পারবেন। এইটা হচ্ছে আপনি চাইলে পিএনজি করে ইউজ করতে পারেন। যে কোনো জায়গায় আপনার লোগো হিসাবে ইউজ করতে চান, স্ট্যাম্প হিসাবে ইউজ করতে চান, সেক্ষেত্রে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে আপনি আই আইকনটা অফ করে দেবেন এবং টেক্সচারটাকে আই আইকন অফ করে এটাকে যদি পিএনজিতে সেভ করেন আপনি যে কোনো জায়গায় এটাকে আপনি বসাতে পারবেন। সেটা হোক ফটোগ্রাফি, সেটা হোক বিভিন্ন ধরনের ডকুমেন্ট, আপনি এটা ইউজ করতে পারবেন। তো আশা করি এটা আপনাদের ভালো লেগেছে। আপনারা এটা যদি ভালো লেগে থাকে অবশ্যই প্র্যাকটিস করবেন অ্যান্ড আমাকে অবশ্যই ফিডব্যাক জানাবেন। সো আজকে এই পর্যন্তই রাখছি, দেখা হবে অন্য কোনো টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।